তারা মার্ককে গাড়ি থেকে ধরে এনে একটা টেবিলের সাথে বেঁধে দেয়। এরপর একজন লোক মাস্ক পরে হাতুড়ি নিয়ে এসে মার্ককে খুব বাজেভাবে পিটিয়ে মেরে ফেলে এবং তার চামড়া তুলে সেটা নিজেই পরে ফেলে। তারপর আবার সে জোরালো শব্দ হয়। তারা সবাই মার্কের ডেড বডি নিয়ে সেখান থেকে চলে যায়। মার্কের ভয়াবহ মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তারা সবাই ওই মেয়েকে নিয়ে জঙ্গলের রাস্তা খুঁজতে বেরিয়ে পড়ে এবং একটা জায়গায় তারা বেশ কিছু গাড়ি দেখতে পায়। তার মানে তাদের আগে এখানে অনেক মানুষ এসে ফেসে গেছে। রিকার্ডো সোফিয়ার মাঝে ঝগড়া শুরু হয়। তখন এলিসা ওই ছোট্ট মেয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো তার জিহ্বা কেটে ফেলার জন্য সে কথা বলতে পারতো না। তাই সে লিখে সবাইকে সেটা জানায়। ঠিক আবার তখন সেই জোরালো শব্দ শুনতে পায়। সবাই আবারও ওই ঘরের দিকে রওনা হয়। সবাই ড্রিঙ্ক করতেছিল, এতে কিছু সময়ের জন্য তাদের টেনশন দূর হয় এবং নিজেদের কিছুটা রিল্যাক্স ফিল করছিল।